হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা 06 চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি এখন আছি কলকাতায়। আজকে 15 তারিখ, মানে 15ই ডিসেম্বর। তো আমরা যাচ্ছি ফ্রাইডে। তোমরা গেলবারও হচ্ছে ফ্রাইডে ব্লগ দেখেছো, তো সেই ফ্রাইডের জন্যই মেনলি আসা। তো আমি কালকে এসেছি, তো আজকে সবাই এখন রেডি হয়ে বেরোয় গেছি। তো দুজন আগে চলে গেছে, দুজন পিছনে আসছে। কে কে যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, অটোতে উঠে গেছি। তারপর আমরা চলে যাবো ডিরেক্ট শিয়ালদা স্টেশনে। তো ওখানে গিয়ে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম, আর প্রচণ্ড ভিড় ছিল বলে আমি আর পরে কোনো ক্লিপ নেই। তো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি অনেকটা ঘোরাঘুরির পরে। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো বন্ধুরা দেখো, ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো আমরা পৌঁছানোর আগে এবার একটু লেট হয়ে গেছিলাম। র্যালি প্রায় বেরিয়ে গেছিলো, বেশি লেটও হয়নি। তো দেখো আমরা সবাই পৌঁছে গেছি। এখন বড় ফ্ল্যাগটা আসছে, সেটা দেখে তো সবাই খুব আনন্দ হয়ে গেছিলাম। আর ভাবছিলাম কখন আসবে হাতের কাছে, সেটাই একটু ফ্রন্ট ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবে। এই যে দেখো ফাইনালি চলে এসছে হাতের কাছে, আর একটু বাকি আছে। তারপর ভাবলাম যে আমরা সামনের দিকেই যাই, কারণ পিছন দিকটা প্রচণ্ড গ্যাঞ্জাম হয়ে গেছিলো। তো সামনের দিকেই যাচ্ছিলাম। होने की ना होने की भी ना फाइनल होने की चांस मांगे जो तुम ना दोगे তো বন্ধুরা দেখো, ফ্ল্যাগের নিচে চলে এসে একটু একটু করে সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর এখানে গান চলছিল জন্য বুঝতেই পারছো, সেই জন্য আমাকে ভয়েসটা দিতে হচ্ছিলো। কিন্তু যেই সব গানগুলো দিয়েছিল বেশ ভালোই দিয়েছিল। আর এখানে সবাই একটু নাচানাচি করছিলাম, নাচতে নাচতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। আর ওই ফ্ল্যাগের নিচে এতটাই গরম লাগছিলো, সেই জন্য লাস্টের দিকে দেখতেই পাবে যে তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম। কিন্তু ফ্ল্যাগের নিচে আমার ভালোই লাগে, দেখো একটু নিজে নিজে একটু দেখিয়ে দিচ্ছিলাম তোমাদেরকে, খুবই ভালো লাগছিলো। আর আমাকে কেমন লাগছে পিতৃতন্ত্র নিপাজ্জা হিজড়ে গতি দিচ্ছে ডাক, পিতৃতন্ত্র নিপাজ্জা হিজড়ে গতি দিচ্ছে ডাক, পিতৃতন্ত্র নিপাজ্জা রাম ধনু দিচ্ছে ডাক, পিতৃতন্ত্র নিপাজ্জা রাম ধনু দিচ্ছে ডাক, মিসোজিনি নিপাজ্জা। আরে মেয়ে মেয়েতে সেক্স করেছে, বেশ করেছে, বেশ করেছে। মেয়ে মেয়েতে চুমু খেয়েছে, বেশ করেছে, বেশ করেছে। ছেলে ছেলেতে চুমু খেয়েছে, আরে ট্রান থেকে এতে প্রেম করেছে, ট্রান থেকে এতে সেক্স করেছে। হিজড়ে গতি দিচ্ছে ডাক, অভয়রা সব বিচার পাক। হিজড়ে গতি দিচ্ছে ডাক, অভয়রা বিচার পাক। হিজড়ে গতি দিচ্ছে ডাক, অভয়রা বিচার পাক। হিজড়ে গতি দিচ্ছে ডাক, অভয়রা বিচার পাক। হিজড়ে গতি দিচ্ছে ডাক, মিসোজিনি নিপাজ্জা হিজড়ে গতি দিচ্ছে ডাক। बजाए हम ताली है, बजाए हम हिजड़ों का ये रैली है, बजाए हम ताली है। लेके दाढ़ी पहन के लेके दाढ़ी पहन के सारी सब पे भारी, अर्धनारी अर्धनारी। लेकर दाढ़ी पहन के सारी सब पे भारी, अर्धनारी अर्धनारी। लेकर दाढ़ी पहन के सारी सब पे भारी, सब पे भारी, अर्धनारी अर्धनारी। তো আমরা এবছর যতটুকু টাইম ছিলাম, যতটুকু টাইম না অনেকটাই ছিলাম।
তো র্যালির মানে যে মাঠে আর কি শেষ হয় তার কিছুক্ষণ আগে আমরা বেরিয়ে গেছিলাম, কারণ মানে পা তো প্রচণ্ড ব্যথা হয়ে গেছিলো। তারপর আমার দিদির অপারেশন হয়েছে, সবাই যেন ওরও কোমর ব্যথা শুরু হয়ে গেছিলো, সেই জন্য আর থাকিনি। তারপরে সামনের দিকে বেরিয়ে সেই মানে মনিদির সাথে দেখা করে তারপরে আমাকে চাটা খেয়ে আমরা বেরিয়ে গেছিলাম। আমাকে বলছে যে এতক্ষণ পরে আসলে আমার মেকআপ নষ্ট হয়ে গেলো, আমার শ্বাসটা নষ্ট হয়ে গেলো, তারপরে আগে আসতে পারো নি। আমাকে দেখে তো চিনতে পেরেছে, আমাকে সেটাই বলছিল। আর এখানে হচ্ছে মানে সবাই স্লোভাবে হাঁটছিলাম, মানে ততক্ষণে প্রায় অনেকেরই মানে আমার তো এনার্জি একটু কমে গেছিলো, কারণ পা ব্যথা অলরেডি শুরু হয়ে গেছিলো। অনেকটাই রাস্তা চলেও গেছিলাম, এটা প্রায় সন্ধ্যা লাগার আগে দিয়ে। তো দেখো খুবই মজা করেছি, খুবই ভালো লেগেছে। মানে গেলবার তো ফার্স্ট টাইম ছিল, তো এবার সেকেন্ড টাইম গেল। ফার্স্ট টাইমে ভালো লেগেছে বলে আমি সেকেন্ড টাইমে আবার এসেছি। मेट्रो चला मेट्रो। क्या है माजरा हम जम के करे खाजरा, तुम्हारा क्या है माजरा हम जम के करे खाजरा। তো বন্ধুরা গেলবার তো আমার ফার্স্ট টাইম ছিল, তো আমার খুবই ভালো লেগেছে। মানে ওখানে মানে শুধু মনে করো যারা এই কমিউনিটি থেকে থাকে তারাই শুধু থাকে না, যারা এই কমিউনিটিটাকে সাপোর্ট করে সেরকম মানুষও প্রচুর আছে। এমনকি অনেকে তো অনেকের প্যারেন্টসকেও সাথে নিয়ে গেছে, এইসব দেখে আমার খুবই ভালো লাগে। তো হচ্ছে সেই জন্য আমি তো ফার্স্ট টাইম মানে তার আগেও যাবো ভেবেছিলাম, কিন্তু যাওয়া আর হয়নি। তো গেলবার ফার্স্ট টাইম গেছিলাম, তো আমার খুবই ভালো লেগেছে। মানে কি বলবো, সব কিছু খুবই ভালো লেগেছে। আর সবাই সবার মতো যার যেভাবে থাকতে ভালোবাসে সে সেইভাবেই গেছিলো, মানে খুবই ভালো লাগছে। সেই জন্য আমি নেক্সট টাইম আমি আবার চলে এসেছি, দুদিনের জন্য হলেও আমি চলে এসেছি। এই তো মানে এবছরও খুবই ভালো মজা করেছি সবাই একসাথে। কিন্তু দুঃখের বিষয় পুরো প্রাইডটা এবার শেষ করতে পারিনি, গেলবার শেষ করেছি, কিন্তু অবশ্যই নেক্সট টাইম আমি পুরো প্রাইডটাকেই শেষ করব। তখন তো আমার দিদির শরীরটা অনেকটা ভালো থাকবে। প্রাইডটা হয়েছে 15 তারিখে, কিন্তু আমি মানে অত রাতে এসে ভিডিও আর এডিট করতে পারিনি। তারপরে আবার পরের দিন বেরোনো ছিল, পরের দিন বলতে আজকে আমি এখন যে ভিডিওটা এডিট করছি 16 তারিখ আজকে, তো সেই জন্য আর হচ্ছে এডিট করা হয়নি। সারাদিন একটু কাজ ছিল, এখন এডিট করছি। আমি রাতেই পোস্ট করে দেবো, তোমরা দেখতেই পাবে। আর তোমরা কিন্তু অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে, কি বৃত্তান্ত। তোমরা যদি কিছু কেউ বলতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি রিপ্লাই দিয়ে দেবো। তো দেখো আমি কতটা মজা করেছি, দেখেছো আমার নাচ, মানে কি বলবো, পাগলের মতো নিচে যাচ্ছিলাম। আর সামনে থেকে দিদিও ভিডিও করছিল, তো ওর ভিডিওতে আমি হাই করে দিচ্ছিলাম। এখানে মানে এত সুন্দর একটা গান দিয়েছিল, কিন্তু কি বলবো, মানে গানগুলো তো দেওয়া যাবে না। মানে পুরো প্রাইডে প্রতিবার দেখি মানে গানগুলো এত সুন্দর দেয়, প্রত্যেকটা গানের মানে থাকে, কিন্তু কিছু করার নেই, দেওয়া যায় না গানগুলো। আর এখানে দেখো এই ফ্ল্যাগগুলো যখন ওরাই সামনে থেকে এতটা সুন্দর লাগলো, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে নিই। আর এখানে দেখো একটু পাবলিককেও দেখিয়ে দিলাম একটু, মানে যেহেতু প্রাইডের র্যালিটা বের হয়েছে আর কি, তো ওখানে প্রচুর ট্রাফিক ছিল, অনেক মানে পুরো রাস্তাটাতেই তো হচ্ছে সব সুযোগ সুবিধা ছিলই। তো সবাই দাঁড়িয়ে থেকেও দেখছিল, সবাই অনেক ভালো বলছিল, সেই সব শুনছিলাম, তাই ভাবলাম ওটাও একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এখানটা তো প্রচণ্ড মজা হচ্ছিলো, প্রচণ্ড মজা। আর এরপরে দেখো মানে গানটা দিয়েছিল, সবাই নাচ করতে এতই ব্যস্ত ছিলাম, আর আমার দিদি ভিডিও করতে এতই ব্যস্ত ছিল, তবুও দেখো ওর কিন্তু নাচ কমেনি। তো শেষে তো ওর প্রচণ্ড কোমর ব্যথা শুরু হয়ে গেছে, তখন আমরা বেরিয়ে গেলাম, সেই সবও তোমরা দেখতেই পাবে। আর এখানে প্রচণ্ড ভালো একটা গান দিয়েছিল, ভেবেছিলাম যে স্পিডে দিয়ে হয়তো দিব, কিন্তু না, স্পিডেও দেওয়া যাবে না গানের জন্য, মানে যত স্পিডে দিয়ে আমরা হচ্ছে কপিরাইট দিয়েই দেবে আমাদেরকে। তো সেই জন্য আর আমার চুলে যা লাগছিল, আমি ভাবছিলাম একবার চুলটাকে মোড়ে বেঁধে নিই। আর এই দেখো শর্মিষ্ঠা নাচবে না লাস্টে একটু হলেও নাচ করেছে। আর এরপরে তো আমরা দেখতে পাবে যে হচ্ছে ওখানে গিয়ে কার সাথে দেখা হয়েছে, গেলবারও তার সাথে দেখা হয়েছিল, আর আমাকে দেখে চিনতেও পেরেছো কতটা ভালো ব্যবহার মানুষটার, সেটা শুধু তোমরা একবার দেখো। এখন মেকআপ উঠে গেছে, এখন অনেক পরে এসেছিলাম।
রেপের বিরুদ্ধে রাস্তায় নামবো, রাস্তায় নামবো, রাস্তায় নামবো, রেপ কালচারের বিরুদ্ধে রাস্তায় নামবো, রাস্তায় নামবো, রাস্তায় নামবো। নাগরিকরা ডাক পাঠায়, শিক্ষা দেয়, আঘাত যদি নেমেই আসে পাল্টা আঘাত ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ছাত্র যুব ডাক পাঠায়, শিক্ষা দেয়, আঘাত যদি নেমেই আসে পাল্টা আঘাত ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তো বন্ধুরা এখন একটু আমরা সবাই মিলে গাড়ির সামনে চলে আসলাম, কারণ ওখানে অনেকটাই গ্যাঞ্জাম হয়ে গেছে আর ভিড় হয়েছে, প্রচন্ড গরম লাগছিল সেই জন্য। তো দেখো আমার পেছনেও অনেকেই আছে, সামনেও অনেকেই আছে। তো গেলবারের মতো এবারও মনিদির সাথে দেখা হয়েছিল, সেই সব তোমরা ভিডিওতে দেখতে পাবে। জানি না এখন আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছি কিনা, কারণ গলা একদম অবস্থা খারাপ। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এখানে দেখো আমরা র্যালি থেকে বেরিয়ে গেছি, আর যাবো না, এবছর মাঠ কমপ্লিট করতে পারিনি, কিন্তু সামনের বছর অবশ্যই করব। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো দেখা হচ্ছে। তো বন্ধুরা ফাইট এখনো পুরোপুরি ভাবে শেষ হয়নি, তো আমরা বেরিয়ে গেছি, কারণ আমরা আর একটা জায়গায় যাবো। তো কোথায় যাবো সেটার জন্য আলাদা ব্লগ আসবে। তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো দিনটা খুবই ভালো কাটলো, আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।